ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম, উদ্বেগে সাধারণ মানুষ। পেট্রোলে বৃদ্ধি 3 টাকা 13 পয়সা, ডিজেলে 3 টাকা 14 পয়সা। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির বাজারে ফের বড় ধাক্কা সাধারণ মানুষের পকেটে। আগামী দিনে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সহ পরিবহন খরচ বাড়ার আশঙ্কা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব সরাসরি এবার পড়ল আসাম সহ গোটা বরাক উপত্যকাতেও। উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষ, পরিবহন ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও। দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক দেওয়া সতর্কবার্তার পর থেকেই বাড়ছিল উদ্বেগ, আর এবার সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিল পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির খবর। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির সরাসরি প্রভাব এবার পড়তে শুরু করেছে গোটা দেশের পাশাপাশি আসাম সহ বরাক উপত্যকার বিভিন্ন জেলাতেও। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ সংকটের জেরে ফের বৃদ্ধি পেল পেট্রোল এবং ডিজেলের দাম। জ্বালানির নতুন দাম কার্যকর হতেই উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষ, পরিবহন ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও। একদিকে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে জ্বালানি সরবরাহ সংকট, এই দুইয়ের প্রভাব এবার পড়ল গোটা দেশের পাশাপাশি আসামের বিভিন্ন জেলার সাথে সাথে বরাক উপত্যকায়ও পড়েছে। বরাক উপত্যকার শ্রীভূমি, হাইলাকান্দি এবং কাছাড়ের বাজারেও পড়েছে। রাতারাতি বেড়ে গেল পেট্রোল এবং ডিজেলের দাম, যার ফলে চরম উদ্বেগে পড়েছেন সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি আর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব এবার স্পষ্টভাবে অনুভূত করছেন সাধারণ মানুষ। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে শুক্রবার থেকে কার্যকর হয়েছে জ্বালানির নতুন মূল্য। নতুন দাম কার্যকর হওয়ার পর রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রায় 97 টাকা 77 পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম পৌঁছেছে প্রতি লিটার প্রায় 90 টাকা 67 পয়সা। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম 108 টাকা 74 পয়সা। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম 95 টাকা 13 পয়সা। মুম্বাইতে প্রতি লিটার পেট্রোলের দাম 106 টাকা 68 পয়সা। মুম্বাইতে প্রতি লিটার ডিজেলের দাম 93 টাকা 14 পয়সা। চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম 103 টাকা 67 পয়সা। চেন্নাইতে প্রতি লিটার ডিজেলের দাম 95 টাকা 25 পয়সা। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী বরাকের হাইলাকান্দিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 3 টাকা 13 পয়সা। আগে যেখানে পেট্রোল বিক্রি হচ্ছিল 99 টাকা 14 পয়সা প্রতি লিটার দরে, সেখানে বর্তমানে নতুন দাম হয়েছে 102 টাকা 27 পয়সা। অন্যদিকে ডিজেলের দামও বৃদ্ধি পেয়েছে প্রতি লিটারে 3 টাকা 14 পয়সা করে। আগে ডিজেলের মূল্য ছিল 90 টাকা 39 পয়সা প্রতি লিটার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 93 টাকা 53 পয়সায়। আসামের অন্যান্য জেলার মধ্যে জোরহাটে প্রতি লিটার পেট্রোলের দাম 101 টাকা 76 পয়সা। ডিব্রুগড়ে প্রতি লিটার পেট্রোলের দাম 102 টাকা 32 পয়সা। তেজপুরে প্রতি লিটার পেট্রোলের দাম 101 টাকা 88 পয়সা। কাছাড় জেলায় প্রতি লিটার পেট্রোলের দাম 102 টাকা 3 পয়সা। লখিমপুরে প্রতি লিটার পেট্রোলের দাম 103 টাকা 24 পয়সা এবং ধেমাজিতে প্রতি লিটার পেট্রোলের দাম 102 টাকা 87 পয়সা করে বৃদ্ধি হয়েছে। বরাকের বিভিন্ন পেট্রোল পাম্পে নতুন দামের বোর্ড টাঙানো হতে সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বহু বাইক আরোহী, গাড়ি চালক এবং পরিবহন কর্মীদের পাম্পে দাঁড়িয়ে মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা করতেও দেখা যাচ্ছে। পাম্প মালিকদের দাবি যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অপরিশোধিত তেলের আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। এদিকে বিশেষজ্ঞদের মতে জ্বালানির মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে পরিবহন ব্যবস্থার উপর। ডিজেলের দাম বাড়লে ট্রাক, বাস এবং পণ্যবাহী গাড়ির খরচ বৃদ্ধি পায়। ফলে আগামী দিনে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, সবজি, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষ এমনিতেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে নাজেহাল অবস্থায়, তার উপর আবার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ায় সংসারের খরচ আরও বেড়ে যাবে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির উপর এই চাপ সবচেয়ে বেশি পড়বে বলে মনে করছেন অনেকে। পরিবহন ব্যবসায়ীরাও জানিয়েছেন, ডিজেলের দাম দীর্ঘদিন এভাবে থাকলে সেখানে যানবাহনের ভাড়া বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে হতে পারে তাদের। এতে সাধারণ যাত্রীদের উপরও বাড়তি আর্থিক চাপ তৈরি হবে। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রেখে জ্বালানির বাজার স্থিতিশীল হওয়ায় অপেক্ষায় রয়েছেন বিভিন্ন জেলাবাসী। তবে পরিস্থিতি আরো জটিল হলে আগামী দিনে জ্বালানির দাম আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকেই। तो डीजल और पेट्रोल का दाम बढ़ गया। हाँ, देखिए ये पूरे वर्ल्ड में बहुत पहले से हो चुका है, इंडिया में अब हो रहा है, ठीक है। तो हमें एक चीज़ सोचना चाहिए कि इतने साल तक हमारी सेंट्रल गवर्नमेंट ने मैनेज किया है,
ये बहुत बड़ी बात है। इतने दिन मैनेज करना यूथ कब से शुरू हुआ है, बहुत बड़ी बात है। उसके बाद हमसे पहले प्रधानमंत्री ने अपनी गाड़ियाँ छोड़ दी है, चीफ मिनिस्टर लोगों ने अपनी गाड़ियाँ छोड़ दी है, तो कम से कम जिम्मेदारी कुछ हम पब्लिक की भी होती है। आज जैसे मैं फुल टंकी करने आया हूँ, फुल टंकी करके मैं गाड़ी को घर में रख दूंगा, जिससे कि गाड़ी की कोई इमरजेंसी में काम आए, और बाकी दिन में भी खुद वॉकिंग करके दुकान जाऊंगा, वॉकिंग करके आऊँगा या ई रिक्शा को यूज़ करूँगा। तो मैं सभी को एक रिक्वेस्ट करता हूँ, देश के साथ चलिए, देश की सिचुएशन में जैसे हमें कोविड में बोल के आया, इस बार भी हमें देश को जिताना है। तो इसके लिए मैं पब्लिक को भी नहीं, प्रशासन को भी रिक्वेस्ट करूँगा, एक एक ऑफिसर के पीछे, बड़े बड़े ऑफिसरों के पीछे एक एक वो सिक्योरिटी गाड़ी घूम जाती है, जबकि ऑफिसर अकेले होते हैं पीछे की सीट में, और सामने मतलब खाली होता है या पीछे खाली होता है। तो ऑफिसरों को भी कहूँगा, जितना हो सके सेक्रीफाइस करिए। हैलाकांदी बहुत सेफ्टी जगह है, या बाकी जगह भी इंडिया में सेफ है, जितना हो सके गाड़ी को अवॉइड करें, या एटलीस्ट सिक्योरिटी गाड़ी को अवॉइड करें, करके चलने की कोशिश करें। और स्पेशली आप लोगों को भी रिक्वेस्ट करूँगा कि आप लोग भी कोशिश करें। आप तो को हमेशा साइकिल पे देखता हूँ, आपने तो यूनिवर्सिटी तक गए हो, तो आप भी साइकिल का जमाना शुरू करें, देश को जिताना है। थैंक यू एवरीवन।